গুপ্ত চর্চা তো স্বয়ং নিজেরাই করছে। আমি ওকে গুপ্ত বলছি, তাকে গুপ্ত বলছে, যে আমাদের নিজেদের কাছেই তো নিজেরা অনেক চর্চা করছি গুপ্তর মতো। আসাদ ভাই, আরেকটি বিষয় জানতে চাই যে এই সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে ক্যাম্পাসগুলো একটু উত্তপ্ত হয়ে উঠছে, বিশেষ করে গুপ্ত শব্দটা নিয়ে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, এবং ছাত্রদলের দাবি, ছাত্রদলের অভিযোগ যে ছাত্র শিবির মূলত গুপ্ত রাজনীতি করছে এবং তারা কখনো সাধারণ শিক্ষার্থী, আবার সুইচ চাপ দিলেই তারা হয়ে যাচ্ছে শিবিরের নেতা। তো এই যে ক্যাম্পাসগুলোতে যে এই উত্তপ্ত পরিবেশ, এটাকে আপনি কিভাবে দেখছেন? বা দুই ছাত্র সংগঠন এই মুহূর্তে বিএনপি ক্ষমতায়, ছাত্রদল এবং শিবির মুখোমুখি, এবং কয়েকদিন আগে শাহবাগেও একটা ইনসিডেন্ট ঘটলো। এগুলোকে কিভাবে দেখছেন? তৃতীয় পক্ষের উত্থানের, কিংবা তৃতীয় পক্ষের এখানে ইন্ধন আছে কিনা? আসলে আমি যদি আপনার পেছনে লাগি, আমাকে স্মার্ট হইতে হবে। হ্যাঁ, দেখেন, এই যে ফেক আইডি দিয়ে ওদেরকে একজন হেনস্থা করার চেষ্টা, এবং ওরা জিডি করতে যেয়ে এই যে মানে ওরা আসলে শিকার হলো, হামলা শিকার হলো, ওরা মানে আহত হলো, এটার রেজাল্ট আসলে কি কি প্রমাণিত হয়? মানে গুপ্ত আসলে তাহলে কারা? আমি যদি প্রশ্ন করি, আমি আপনাকেও একটা প্রশ্ন করতে পারি। এই যে ৮ আসনের মির্জা আব্বাস, ওনার ব্রেন সার্জারি হয়েছে, উনি এখন কোথায় আছে? যতদূর শুনেছি মালয়েশিয়ায় ওনাকে নিয়ে আসা হয়েছে, সিঙ্গাপুর থেকে। মানে এটাকে গভর্নমেন্ট থেকে, নিউজ দলীয় থেকে নিউজে আর কোনো আপডেট আছে? তো আমার কাছে মনে হয় তো গুপ্ত চর্চা তো স্বয়ং নিজেরাই করছে। আমি ওকে গুপ্ত বলছি, তাকে গুপ্ত বলছে, যে আমাদের নিজেদের কাছেই তো নিজেরা অনেক চর্চা করছি গুপ্তর মতো। তো মানে আমার মনে হয় এই গুপ্ত গুপ্ত শব্দ করে না, আবার নিজেরাই গুপ্তের সেই ফাঁদে পড়ে যাই, কোটানা মেধা, রাজাকার। সো আমার মনে হয় কি, একটা কিছু ট্যাগিং দেওয়ার আগে চিন্তা করা উচিত যে জনগণ কিন্তু এগুলো অন্যভাবে লুফে নেয়। মানুষ জানতে চায় না যে মির্জা আব্বাস কোথায় এখন? চায় তো? না, আমরা যদি এই কথাটা এভাবে বলি যে তার ভাগ্নে বা অন্যান্য যারা আছে তারা কিন্তু ফেসবুকে মাঝে মাঝেই স্ট্যাটাস দিয়ে জানান, বা নিউজেও আসে, একেবারেই যে লোকচক্ষুর কি আড়ালে জানি, এটা না। আমি জানি না আপনি আমি কিন্তু কোনো আমার কাছে কোনো আপডেট নেই, জনগণের কাছে আছে কিনা আমি ক্লিয়ার না। কিন্তু একজন ক্যান্ডিডেট তো উনি ছিলেন, এবং উনি তো ৮ আসনের, আমরা যতদূর জানি উনিই বিজয়ী। তো সেই মানুষটার আপডেট গণমাধ্যমে কি দেওয়া উচিত না? সরকার থেকে, দল থেকে, এত বড় একজন বর্ষিয়ান নেতা, তো সেই আপডেটটা কোথায়? জনগণ, আমি 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 জনগণ জানতে চাই, সত্যি জানতে চাই উনি কোথায় আসলে।